ঢাকা শহরে জল গ্যাস এগুলো ঠিক মতো না থাকলে কোনো কাজ করে ভালো লাগে না। কারণ সকালে কাপড় চোপড় ধোয়ার পরে জল চলে গেছিলো। আর এখন বর্তমানে গ্যাস প্রচুর থাকে, সারাদিনে মোটামুটি গ্যাস থাকে। তো এখন গরম জল বসাই দিছি, বাবুকে স্নান করাবো, তারপরে আমি স্নান করব। আমরা যত যাই করি না কেন, আমাদের সব কিছু নিজেদেরই করা লাগে। এই যে প্রতিদিন কিছু না কিছু কাপড় চোপড় ধোয়াই লাগতেছে। যতই বলি আজকে মনে হয় কাজটা শেষ হয়ে যাবে, কিন্তু তা না। সংসার জীবন এমন একটা জিনিস, এইটা না করলে ওইটা না করলে ভালোও লাগবে না। তো এখন সুন্দর করে একটু ঘরটা ঝাড়ু দিয়ে দেন সব কাজ মোটামুটি কমপ্লিট হবে। ঘর শুধু বড় হলেই হয় না, সুন্দর করে গুছায় রাখতে হয়। তো আমার ছোট্ট মোট্ট ঘর আমি সবসময় চাই যেন পরিপাটি থাকে। তো আমি অলওয়েজ আমার ঘরটারে আমি সুন্দর করে রাখি। তো আমার ভালো লাগে এরকম ক্লিন রাখতে, অলওয়েজ চাই সবসময় যেন এরকমই থাকে। আমার এলোমেলো খুব একটা ভালো লাগে না। আমার বাবার বাড়িতেও আমি কখনো রাখি না, এইখানেও রাখি না, শ্বশুর বাড়িতেও রাখি। আজকে রান্না করবো মাছের মাথা দিয়ে তরকারি। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি। আলুগুলো গুলগুল করে কেটে নিয়েছি আর মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি কয়েকটা জিরা দিয়ে দিলাম, এরপরে আলু আর মাছ সুন্দর করে একটু ভেজে নেব। তারপরে একে একে সব মশলা দিয়ে দেবো। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি, লবণ আগেই দিয়েছি, পরিমাণ মতো সব কিছু এখন দিয়ে দেবো। মরিচ দিয়ে দিলাম, এখন দেবো ধনিয়া গুঁড়া। মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিব। হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে দিচ্ছি। এই যে এই পাশে আমার ভাতও উতল এসে গেছে, এই পাশে তরকারি, ওই পাশে ভাত। তো আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম কেন উতল আসার জন্য। তরকারি বলক এসে গেছে, এখন মাছ ভাজিটা দিয়ে দিব। মাথাগুলো আমি এখন একটু ছোট ছোট করে নেব, গুঁতা দিয়ে মাছগুলো ছোটো করে নিয়েছি, এখন দিয়ে দেব। আবারও একটু ঢেকে দিব। হয়ে আসছে, এখন জিরার গুঁড়া দিয়ে দিব। এরপর দিয়ে দেবো অল্প একটু চিনি। এটা কেউ চাল দিয়েও রান্না করে, কেউ এভাবেও রান্না করে। তো আমরা ভাত দিয়ে খাবো দেখে চাল দিয়ে রান্না করি নি, শুধু শুধু খাওয়ার জন্য চালেরটা বেশি ভালো হয়। আমার রান্না শেষ। আজকে রুই মাছের মাথা দিয়ে তরকারি।